বছরের প্রথমার্ধে সুদ থেকে রেকর্ড আয় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ থেকে আসে আয়ের বড় অংশ। তবে ট্রেজারি বিল বন্ডের পাশাপাশি ব্যাংকগুলোকে ব্যক্তিগত বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। গত মে মাসে ব্যাংকের সুদের হার বাজার ভিত্তিক করা হয়। অব্যাহত রাখা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। ফলে আমানত এবং ঋণ উভয় ক্ষেত্রেই সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ৩১টি বছরের প্রথমার্ধে ভালো মুনাফা করে। আর্থিক প্রতিবেদন বলছে ব্যাংকগুলোর সুদ থেকে আয় ২৭০০ কোটি টাকা বেড়ে উন্নীত হয়েছে ১৩,০৪৫ কোটি টাকায়। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের সুদের হার বাড়ানোর কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডে সুদের হার এখন ১২% ছাড়িয়েছে। ফলে ব্যক্তি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, মুনাফাও করেছে বেশি। সুদের হার বাড়লে তো প্রফিটটা বেশি হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ট্রেজারি যে বন্ড, সেই বন্ডের কিন্তু ইয়েটা বেশি, সুদের হারটা বেশি। এবং ব্যাংকগুলো কী করছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো, তাদের কিন্তু ওই বন্ডের দিকে বেশি ঝুঁকছে। সরকারি বন্ডে যদি এটি খাটানো হয় তখন এই দুটি ব্যাপার থাকে না। একটা হচ্ছে কোনো রিস্ক থাকে না, ডিফল্ট করার রিস্ক থাকে না। আরেকটি হচ্ছে যে এখানে যে প্রভিশন রাখার যে সংস্থা ব্যাপারটি আছে, বাধ্যবাধকতা আছে, সেটা রাখতে হয় না। সুতরাং সেই বিবেচনায় ব্যাংকগুলো যদি আপনার ট্রেজারি বন্ড থেকে ইল্ড একটু কমও হয়ে থাকে সাধারণ ব্যবসায়িক ঋণ থেকে, তবুও ব্যাংকগুলো এটাকে প্রেফার করেছে। তবে ব্যাংকগুলো ব্যক্তি খাতে ঋণ দিয়ে ঠিকমতো আদায় করে মুনাফা করলে তা অর্থনীতির জন্য বেশি লাভজনক বলছেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোর প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ব্যবসায়িক লেনদেনের জন্য ঋণ দেওয়া। সরকারের বন্ডে টাকা খাটিয়ে শুধু নিশ্চিত ইনভেস্টমেন্ট করা ব্যাংকের একটা কোর ব্যাংকিংয়ের কোনো এটা আদর্শ কাজ হতে পারে না। যেন বিনিয়োগটা বাড়ে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। যদিও আমাদের এখনকার প্রবৃদ্ধিটা হচ্ছে সরকারি সেক্টরে, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচারের মাধ্যমে হচ্ছে, কিন্তু যদি এটা বেসরকারি খাতে যদি এই বিনিয়োগটা বাড়ে তাহলে কর্মসংস্থান হয়, অর্থনীতির জন্য, অর্থাৎ রিয়েল সেক্টরের জন্য এটা সুবাতাস বা প্রভাবটা পজিটিভ প্রভাব পড়ে। চলতি বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ১,১৯১ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।